আপনি কি কখনো ভেবেছেন আপনার জন্মের আগে আপনি কোথায় ছিলেন? ছিলেন কি আদেও কোথাও, নাকি কিছুই ছিলেন না? একটি অদৃশ্য নিঃশব্দ শূন্যতার মধ্যে হারিয়েছিলেন আপনি। আমরা সবাই জানি জন্মের পর আমাদের অস্তিত্ব আছে। আমরা দেখি, অনুভব করি, ভাবি, ভালোবাসি, ঘৃণা করি। কিন্তু জন্মের আগে যখন আপনি, আমি, আমরা কেউই ছিলাম না দৃশ্যমান এই জগতে, তখন কি আমরা সম্পূর্ণ অনুপস্থিত ছিলাম, নাকি অন্য কোনো স্তরে, অন্য কোনো জগতে আমাদের চেতনা অপেক্ষা করছিল? এই প্রশ্নটি শুধু কৌতূহলের নয়, এটি আমাদের অস্তিত্বের সবচেয়ে প্রাচীন ও গভীর প্রশ্নগুলোর একটি। এই প্রশ্নের উত্তর খুঁজেছেন প্রাচীন দার্শনিক, ধর্মগুরু ও বিজ্ঞানীরাও। প্রাচীন ভারতীয় দর্শনে বলা হয় মানুষের আত্মা চিরন্তন। দেহ শুধু একটি পোশাকের মতো, যা সময় শেষে খুলে ফেলা হয়, আবার নতুন রূপে পরা হয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যেমন মানুষ পুরানো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মাও পুরানো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। তাহলে কি আপনার জন্মের আগেও আপনি ছিলেন অন্য কোনো দেহে, অন্য কোনো জীবনে? বুদ্ধের দর্শনে এই ধারণা আরও স্পষ্ট। তিনি বলেন, জীবন একটি ধারাবাহিক স্রোতের মতো, যেখানে প্রতিটি জন্ম আগের কর্মফল দ্বারা গঠিত হয়। অতীত জীবনের কর্ম, চিন্তা ও আকাঙ্ক্ষা বর্তমান জীবনের রূপ নির্ধারণ করে। অর্থাৎ জন্মের আগেও আপনি ছিলেন আপনারই পূর্ব জীবনের ধারাবাহিক এক আত্মিক সত্তা। কিন্তু পশ্চিমা দার্শনিকরা এই প্রশ্নকে দেখেছেন ভিন্ন দৃষ্টিতে। গ্রিক দার্শনিক প্লেটো বিশ্বাস করতেন আমাদের আত্মা জন্মের আগেই বিদ্যমান ছিল, একটি বিশুদ্ধ জ্ঞানের জগতে, যেখানে আত্মা সত্যকে জানত। জন্মের পর আমরা সেই জ্ঞান ভুলে যাই, কিন্তু শেখার মাধ্যমে আমরা সেই হারানো সত্যকে আবার স্মরণ করি। এই তত্ত্বের নাম থিওরি অফ রিকালেকশন। অর্থাৎ শেখা মানে নতুন কিছু অর্জন নয়, বরং পূর্বজন্মের সত্যকে পুনরায় মনে করা। কিন্তু মডার্ন সায়েন্সের দৃষ্টিতে বিজ্ঞান বলে, জন্মের আগে আমরা ছিলাম না ব্যক্তি হিসেবে। আমাদের অস্তিত্ব কেবল জিনগত সম্ভাবনায় সীমাবদ্ধ ছিল। দুজন মানুষের ডিএনএর সংমিশ্রণে আমরা তৈরি হয়েছি, এবং সেই মুহূর্তের আগ পর্যন্ত আমরা ছিলাম না চেতনা হিসেবে। বিজ্ঞান আত্মার অস্তিত্ব মেনে নেয় না, তবে চেতনার উৎপত্তি সম্পর্কে এখনো নিশ্চিত কোনো উত্তর দিতে পারেনি। তাই প্রশ্নটি থেকে যায়, চেতনা আসলে কোথা থেকে আসে? কিছু দার্শনিক বলেন, চেতনা হলো মহাবিশ্বের মূল গঠন কাঠামো। অর্থাৎ আমরা মারা গেলেও চেতনা ধ্বংস হয় না, বরং মহাবিশ্বের এক গভীর তরঙ্গে ফিরে যায়। তাহলে জন্মের আগে হয়তো আমরা ছিলাম সেই বিশাল চেতনার সমুদ্রে এক অদৃশ্য তরঙ্গ হিসেবে, যেখানে আমি বা আপনি কোনো সীমা ছিল না। ভাবুন তো, যদি মৃত্যু মানে ঘুমিয়ে পড়া হয়, তাহলে জন্ম মানে হয়তো জেগে ওঠা, একটি অচেনা স্বপ্ন থেকে হঠাৎ এক নতুন বাস্তবতায় জেগে ওঠা, যেখানে আমরা নিজেদের চিনতে শুরু করি আমি নামের মহস্যময় সত্তাটিকে। সম্ভবত আমরা জন্মের আগেও ছিলাম, কিন্তু স্মৃতি ছিল না। যেমন একটি গভীর ঘুমে আপনি থাকেন, কিন্তু ঘুমানোর সময়ের কিছুই মনে থাকে না, তেমনি জন্মের আগে হয়তো আমরা ছিলাম, কিন্তু এখন তার কোনো স্মৃতি আমাদের চেতনায় নেই। শেষ পর্যন্ত প্রশ্নটি থেকে যায়, আমাদের অস্তিত্ব কি কেবল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সীমাবদ্ধ, নাকি আমরা আসলে চিরন্তন এক যাত্রার অংশ, যেখানে জন্ম কেবল একটি পর্ব মাত্র? হয়তো সত্য এটাই, আপনার জন্মের আগে আপনি ছিলেন, কিন্তু অন্য রূপে, অন্য জগতে, অন্য নামে। এবং মৃত্যু সেই পথেরই আরেক দরজা, যার ওপারে আবার এক নতুন সূচনা অপেক্ষা করছে। অস্তিত্বের এই রহস্য আমাদের শেখায়, জীবন শুধু একটি সময়কাল নয়, এটি একটি যাত্রা, অসীমের দিকে এক অন্তহীন যাত্রা। তাই আপনার অস্তিত্বকে ছোট করে দেখবেন না। আপনি শুধু এই জীবনের নন, আপনি চিরন্তনের অংশ। অডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
অডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।